জয়েন হয়ে গেছে। বাসায় যাই। থ্যাংক ইউ। আমার কথা কি শোনা যাচ্ছে ঠিকঠাক করে? আমি তো অনেক আস্তে আস্তে কথা বলছি, বাইরেও অনেক সাউন্ড আসছে। নিখিল লিখেছেন নাইস, থ্যাংক ইউ। আজকে অনেক গরম। সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ। আপনি কোথায় থেকে যাচ্ছেন? আমি বাসায় যাচ্ছি, অফিস থেকে বাসায় ফিরছি। নিখিল মণ্ডল, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? কেমন আছেন? ভালো আছি। ফিরোজটা কেমন আছেন? ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন সেটা বলুন। জি, বলেন। তারপর কে কে কোন দল সাপোর্ট করেন বলেন। খেলা নিয়ে তো মানে ফুটবল খেলা নিয়ে তো খুব টান টান উত্তেজনা কাজ করছে সবার মনের মধ্যে। কে কোন দলের সাপোর্টার একটু বলেন। সাইদ, জি, আপু, ইয়েস। জীবন চক্রবর্তী, সুন্দর, থ্যাংক ইউ। লুকিং গুড। হ্যাঁ, তুমি কেমন? আচ্ছা, মালয়েশিয়া থেকে দেখছি। আচ্ছা, এই প্রথম আপনার লাইভে। আচ্ছা, আমি লাইভ খুব কমই হই মাঝে মধ্যে, তারপর হুটহাট লাইভ হয়ে যায়। দিন দিন এত সুন্দর, কোথায় সুন্দরই তো না, মেকআপ করে দেখুন মুখের যে অবস্থা, স্কিনে যে পিম্পল হয়েছে মেকআপ করে, অনেক বেশি মেকআপ করা হয়। আমি আর্জেন্টিনার সাপোর্টার। নাদিম, নাদিম আর্জেন্টিনার। অনেকে বাজে কমেন্ট করতেছে, কিছু অনেকে না, একজন করেছে। আসলে একটা জায়গায় সবাই তো আর একরকম হবে না, দু একজন এরকম মানুষ থাকে আসলে। হ্যাঁ, তো আমি দেখিনি কমেন্ট, আমি একটা কমেন্ট দেখেছি একটু বাজে কমেন্ট করেছে। আমার ম্যাক্সিমাম সবাই অনেক পজিটিভ কমেন্ট করে, মানে আমার যদি 100 জন কমেন্ট করে 99টা কমেন্টই হচ্ছে ভালো হয়। আর একটা কমেন্ট দেখা যায় অনেক সময়। এখন সবাইকে তো আসলে চেঞ্জ করতে পারবো না আমরা, এটাই তো আমাদের মানে নিয়ম। কেমন আছি আপু, কেমন আছেন জোরদানা? আমি আপনার একজন কোচিং ফলোয়ার, আপনার সাথে একদিন দেখা করে আড্ডা দেওয়ার ইচ্ছা। আচ্ছা, আপনি যদি ঢাকায় থাকেন তো আমাকে ইনবক্স করবেন, আর যদি সময় সুযোগ বা সব কিছু ঠিক হয় তো অবশ্যই আপনার সাথে একদিন দেখা হবে, কথা হবে। একজন লিখেছে আমি ব্রাজিল, একজন লিখেছে আর্জেন্টিনা। সুন্দরী আপু, আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাহ, দারুণ লাগছে, থ্যাংক ইউ। শিখাবুদ্দিন লিখেছে হ্যাঁ ভালো আছি, মোটামুটি ভালো আছি। মাঝে তো অনেক সিকনেস ছিল, এখনও আমার ভয়েসটা ঠিকঠাক হয় না, আমার ভয়েসের মধ্যে এখনও জড়িয়ে জড়িয়ে যাচ্ছে আমার কথা। সো তারপরেও আগের থেকে এখন ভালো আছি। আজকে অনেক তীক্ষ্ণ রোদ, পাশাপাশি হচ্ছে অনেক রোদও যেরকম, অনেক গরমও সেরকম, তাই না? আপনি ঢাকা কোন জায়গা থাকেন? দুপুর 10-এ। আচ্ছা, দুপুর 10-এ থাকেন, আমি ঢাকাতেই থাকি। মালয়েশিয়া থেকে দেখছি, থ্যাংক ইউ রাফসান ভাইয়া। দেশের বাসা বহুবার বলেছি। ঢাকার রাস্তা এখন অনেক মানে শান্ত, নিরিবিলি, ফাঁকা বলা যায়।
মন্তব্য করতে দিন, যে যেমন হ্যাঁ একদমই, যে সেরকম সে তো সেরকম মন্তব্যই করবে। কই যাও? বাসায় যাচ্ছি, বাসায় যাচ্ছি। হাই মাসুদ রানা, হাই। ঢাকায় কে কে থাকেন একটু বলেন তো। উত্তর না দিলে কমেন্ট করে লাভ কি? আসলে উত্তর না দিলে কমেন্ট করে লাভ কি? বাট সবসময় তো আসলে কমেন্ট চোখে পড়ে না। যখন চোখে পড়ে অবশ্যই চেষ্টা করি তার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। কেমন আছেন আপনি? আমি লিখেছি ভালো আছি। উত্তর তো দিলাম একবার। আমার কথা কি শুনতে পাচ্ছেন না? আমার কথা কি আসলে মানে অনেক মানে আস্তে কথা শোনা যাচ্ছে? ঢাকার কোন জায়গা থাকেন এটাও বলেছে অনেকবার। নেটওয়ার্ক অনেক স্লো। কেমন আছেন শেখ রোমান? ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আপনাকে অনেকদিন পর দেখলাম আপু। মাসুদ রানা, আচ্ছা ধন্যবাদ, খুশি হলাম, থ্যাংক ইউ। হ্যাঁ আপনি কেমন আছেন? ভালো আছি, দোয়া রইল আপনার জন্য, থ্যাংক ইউ। লাভ ফ্রম ইন্ডিয়া, আচ্ছা থ্যাংক ইউ। ইন্ডিয়া, মালয়েশিয়া এসব জায়গা থেকে অনেকে দেখি আমাকে দেখে আর কি, মানে আমার পেজটা ফলো করে। আপনাকে অনেক অনেক মিস করি আপু। আচ্ছা কেন? আমি তো সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করি, পোস্ট করি সব সময়। সো আমাকে মিস করার তো কিছু নাই। আমি কোন দেশের সাপোর্টার? দেশের বলতে দলের কোন এটা আসলে খুব ডিফিকাল্ট আসলে বললে, আবার আপনারা মাইন্ড করবেন। বাট এটা বলাটা খুব ডিফিকাল্ট। কারণ হচ্ছে আমি যখন অনেক ছোট ছিলাম, লাইক 2-3 বছর বয়স ছিল, তখন নাকি ব্রাজিল অনেক ভালো খেলতো। ব্রাজিল অনেক ভালো খেলায় আমার ফ্যামিলির সবাই ব্রাজিলকে অনেক সাপোর্ট করতো। আমিও ব্রাজিল 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 করতাম। বাট অনেক দিন যাবত আসলে ব্রাজিল ওইভাবে খুব বেটার খেলে এরকম না। আবার বাসার সবাই এবার এখন আর্জেন্টিনা মানে সাপোর্ট করে বাসার অনেকে। সো আমি ফুটবল খেলা আসলে আমি যে খুব দেখি এরকম না আসল কথা। আচ্ছা এই যে এই কথাগুলো অনেকেই বলে যে ময়দা বেশি হয়ে গেছে, ময়দা ছাড়ে। ভাই বহুবার বলেছি, ইচ্ছা করে মেকআপ করি বিষয়টা এরকম না। প্রফেশনটা এরকম হয়ে গেছে যে মেকআপ করতে হয়। হ্যাঁ, মেকআপ না করলে তো স্কিনে তেমন কিছু দেওয়া নাই, শুধু ইয়া দেওয়া আছে, হাইলাইটার দেওয়া আছে। মেইন স্কিনে কিন্তু কিছুই দেওয়া নাই, জাস্ট ফেস পাউডারের উপর হাইলাইটারটা দেওয়া হয়েছে। এই জন্য মনে হচ্ছে মেকআপ অনেক বেশি, বাট মূলত কিন্তু স্কিন কিন্তু র আছে, জাস্ট একটু ফেস পাউডার দেওয়া। আর যার যে প্রফেশন সেটা তো তাকে করতেই হবে। অনেকেই দেয় মেকআপ ছাড়া ভালো লাগে, মেকআপ কেন করেন? এক ছাতা মার্কা টেক্সট আসলে দেখলে খুব রাগ হয়। কারণ হচ্ছে আমার প্রফেশন তো এটা, সো আমাকে এটা করবো না। এখন আপনি অফিসে যাবেন, আপনি যদি অফিসের কাজ আপনি না করেন তাহলে কি আপনার অফিস আপনাকে রাখবে? তাই না? তো আমাদের প্রফেশনই হচ্ছে মেকআপ করা। মুখের যাই হোক না কেন মেকআপ আমাদেরকে করতে হবে, এটাই আমাদের প্রফেশন। এভাবে আমাদেরকে দেখে সবাই অভ্যস্ত। তো কিছু করার নাই। সো এই কোশ্চেন আর করবেন না কি দয়া করে। আপনি এইখান থেকেই যান, এইখান থেকে গেলেও হয়। এখান থেকে দিয়ে এইখান থেকে যাবেন, এই যে চিন্মৈত্রীর সামনে দিয়ে চলে গেলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা ঢুকলেই হয়, এটা দিয়ে ঢুকলেই হয়, এটা দিয়ে
করছে, এসব গরমে অনেক কষ্ট হয়। আমার থেকে তো মনে হয় যে যারা খেটে খাওয়া মানুষ আছে রোদের মধ্যে তেতে পুড়ে, কৃষক যারা আছে কাজ করছে মাঠে, বা যারা যে রিক্সা মামা আছে যারা গাড়ি চালায় বা থাকে না, এই তাদের কষ্টটা আসলে আমাদের থেকে আরও অনেক বেশি। আমরা তো তারপরও এতটা কষ্ট আসলে করি না। যতটা কষ্ট তখনই বেশি ফিল হবে যখন আপনি ভাববেন একমাত্র আপনি হচ্ছে অনেক বেশি কষ্ট করছেন, কিন্তু যখন মনে হবে যে না, আপনার থেকেও অনেক দরিদ্র মানুষ আছে, বা আপনার থেকেও অনেক মানুষ আছে যারা আপনার থেকেও অনেক খারাপ জীবনযাপন করছে, এটা যখন চিন্তা করা হয় তখন কষ্টটা অনেকটা কমে যায় যে কোনো কিছুতেই। আপনি সবসময় জীবনে স্বপ্ন হবে আকাশ সমান, বাট নিজের যে অবস্থানে আছেন এটাকে অনেক সময় ভাববেন যে অনেকের থেকে অনেক ভালো আছেন, অনেকের থেকে অনেক ভালো আছেন যখন আপনি ভাববেন, তখন না যে আপনি যে অবস্থানটাতে আছেন এটা আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে, এটাকে আপনি এনজয় করতে পারবেন। জেমস জর্ডাকে লিখেছে আমি কৃষক। আচ্ছা, অবশ্যই কৃষক তো আমাদের দেশের অনেক গুরুত্বপূর্ণ একটা পেশা আর কি, কৃষিকাজ করা বা এই পেশায় যারা নিয়োজিত আছে। আমরা এই যে বাসায় ফ্রিজে সবসময় খাবার রেখে খেতে পারছি, বা এটা তাদের জন্যই, তাই না? সো এই রোদের মধ্যে গরমে খেতে পুড়ে, রোদ বৃষ্টি ঝড় যে কোনো পরিস্থিতি তারা যে পরিমাণ কষ্টটা করে, এবং গ্রামের রোদ তো আরও বেশি। তারপরে গ্রামে কারেন্ট না থাকার একটা প্রবণতা থাকে, কারেন্ট থাকে না, অনেকের মানে খুব কষ্ট আর কি, তাদের জীবনটা অনেক অনেক কষ্টের। নাইস লুক আপু, থ্যাংক ইউ সো মাচ। দুবাই থেকে দেখছে, আচ্ছা থ্যাংক ইউ, দুবাই থেকে দেখছেন। আপনি মনে হয় ব্রাজিলের সাপোর্টার, ব্রাজিলের ড্রেস রয়েছে দেখি। কেমন আছেন ম্যাডাম? ভালো আছি ম্যাডাম, কোনো প্রয়োজনীয়তা নেই, আপু বলবেন, আপু বলবেন বা দিদি বলবেন, এটাই অনেক শ্রুতি মধুর শোনায়। যশোরের কোথায় বাসা? যশোর প্রপারেই, মণিহারের পাশেই আমার বাসা। আপনার টিপটা সুন্দর, থ্যাংক ইউ। আপনার ভিডিও খুব সুন্দর লাগে, ধন্যবাদ। আপনি কিন্তু সবসময় সেজে থাকেন, আপনাকে অলওয়েজ সুন্দর লাগে, তাই না? না, সবসময় খুব সেজে থাকি তা না, তবে যতটুকুই যা সেটা একটু পরিপাটি থাকার চেষ্টা করি, এই আর কি বলা যায়। মানে পরিপাটি থাকা, খুব সেজে থাকি সেটা এরকম না। বাহরাইন থেকে দেখছে একজন মদিনা থেকে আমার লাইভ দেখছে। আমার বাড়ি মেহেরপুর, আচ্ছা মেহেরপুর, মুজিবনগর, মেহেরপুর, চুয়াডাঙ্গা। হিমসাগর আম খাওয়াবো আপনাকে, ধন্যবাদ। আম অনেকেই পাঠিয়েছে বাসায়, সাতক্ষীরা থেকে কিছুদিন আগে অনেক লিচু পাঠিয়েছে বাসায়, একজন 400 মতো লিচু পাঠিয়েছে। হ্যাঁ, আমার অনেক ঘুম পাচ্ছে। আজকে আমার সকালে একটা রেকর্ডিং ছিল বেতারে, সো আমি অনেক ফার্স্ট বের হয়েছি। খানিকটা সামনে গিয়ে দেখবেন অনুরাগ আছে, ওইটার বাদিক দিয়ে চলে যাবেন, অনুরাগের বাদিক দিয়ে ঢুকবেন, সামনে বাদিক দিয়ে যান, এই বাদিকের গলিতে ঢুকবেন। আমার বাসা মাগুরা। আচ্ছা, মাগুরা যশোর তো কাছাকাছি। মাগুরা আমাদের অনেক আত্মীয় স্বজন আছে, গিয়েছি অনেকবার। ওই যে ডান দিক থেকে যে গাড়িটা বের হইলো না, ওই ডান দিকের রোডে চলে যাবে। আমরা যতটুকু সময় ফেসবুক ডান দিকে।
ডান দিকের এই রোডে। তো আমরা যতটুকু সময় ফেসবুকে বা লাইভে দেখি সেটাই বললাম। থ্যাংক ইউ। আমি না বাসায় চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।